বাজান আপনি জানেন না, কামাই না করলেও মাওলা খাওয়াইতে পারে। একালার বান্দা রাগ করছে, বাড়তে ছেলে সন্তান নাতি নাতকুর বউ বলা জ্বালায় সহ্য করে থাকতে পারে না, নিয়াত করছে চিল্লে যাইবে, আছে না, বাড়তে জ্বালা দেখে বাড়তে থাকতে পারে না। 41 দিনের চিল্লে দিতেই গেছে, খালি একের পর এক চিল্লা, মানে বুড়া বাড়তে আইলে বাড়ি গরম করে ফেলায়, কথা বলছে। তাই পোলা বউ কইছে ওনারে চিল্লায় রাখো, উনি চিল্লের উপরেই থাকবে, কথা হয় টাকা আছে না, আছে না কিছু বুড়া জ্বালায় ক্ষমা খা, বউ ভোলা জ্বালাইয়ে মাথা খারাপ করে ফেলায়, চিল্লের উপরে চিল্লা, কথা বলছে। আল্লাহ ওই আল্লাহর বান্দা ন্যায় করছে, বলে দেখমু আল্লাহ কামাই না করলে বলে কেমনে খাওয়ায়, সাবির হুজুর বলছে কামাই না করলে আল্লাহ খাওয়ায় কেমনে দেখমু, খামু না। বাড়তে বই রয়েছে কালে হোক খাইবে না, কতক্ষণ বার নাতি যাইয়ে কয়, পুতের বউ যাইয়ে কয় ভাত খাইবেন না, তাতে উঠেন। এখন দেয় বউ যেভাবে সাধ্যে আছে না যাই পারে না, এরপরে নিজের বউ কয় দাও না ভং ধরছে, দেখো না ওলি আল্লাহ সাজে আবার ভং, আর ধৈর্য লইয়ে এখন দেয় বাড়তে থাকলে না খাইয়ে কোনো উপায় নাই। দুইটা নাতি আছে, নাতি দুইটা ভাত লইয়ে মাখিয়া দাদারে ধৈর্য, দাদার মোহর মধ্যে ভরিতেছে, খাওয়া না বলে ভাত খাও। এখন মুরব্বী চিন্তা করছে বাড়তে থাকলে না খাইয়ে উপায় নাই, তাহলে জঙ্গল চলে যাবো, দেখবো আল্লাহ খাওয়াই কেমনে, আল্লাহ চেষ্টা ছাড়া কেমনে খাওয়ায় এটা দেখবে, ও আল্লাহর কুদরত মাপতে চায়। কাদের কুদরত দারি দরকার মাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, নাইলে মোমেন সয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোবতে বা আউলিয়া বেতার সাদ সালাত বেরিয়া, পাগলায় চলিয়ে গেল জঙ্গলে, দেখবে আমার মাওলায় কেমনে খাওয়ায়। আপনারা কি বলেন মাওলায় পারবেনি? এই ক্ষমতা মাওলার আছে? আল্লাহর বান্দা আম গাছ ছাড়া মাওলা আম খাওয়াইতে পারে কিনা? কিন্তু আম গাছ দেশে ওইটা আল্লাহর তরিকা, আল্লাহর নিজাম। তাতে আপনি মনে করেন না যে গাছই লাগবে নাহলে আম খাওয়াইতে পারবে না। গাছ ছাড়া, গাছ নাই, তরমুজ নাই, কোনো চাষবাস কিছু হয় না। মক্কা মদিনায় আমরা যা খাই তার সাইয়ারা 3 ডবল তরমুজ খায়। আপনাকে মাথার উপর তো তরমুজ দেয় না। আমাকে বরিশালাম তরমুজ চলতেছে, সব ক্ষেত্রে রেডি করতে আছে, খালি তরমুজ আর তরমুজ। আমাদের ওদিকে এখন প্রধান কৃষি কি? তরমুজ, সব জায়গায় তরমুজ ক্ষেত্রে রেডি করতেছে। বাজান তরমুজ দি আমরা ভরগাডা দেই, তরমুজ খায় মাদারি ঘুরালারা। নারায় তাকবীর কন্যা। খাওয়াবার মালিক কে? তুই কারে বানাইছো মালিক? বল জোরে বল, খাওয়াবার মালিক কে? যুবকেরা জোরে বলো, খাওয়াবার মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? ব্যবসা দেওয়ার মালিক কে? বাণিজ্যতে বরকত দেওয়ার মালিক কে? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মুরব্বী এখন জংলায় চলিয়ে গেল, দেখবো মাওলায় কেমনে খাওয়ায়। জংলায় কয়েক ঘন্টা থাকার পরেই 2-3 দিন হইছে খানা দানা আয় না, আর মনে মনে কয় হ্যাঁ আল্লাহ ফেল করছে, আল্লাহ ফেল করছে। 3 দিনের মধ্যে দেখে কি একটা ট্রলার বম 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 করিয়া ওদিক দিয়ে আইছে, আইয়া ট্রলারটা ঘাটে লাগাইছে, ও নিজেই সরে ওই সরে ঘাট লাগাইছে। ঘাট লাগাই বাবা পুরো 5 হাত লম্বা, এই বডি ফিগার, 30টে যুব করছে, পেট থেকে রাতে রান্দার সেনা, কথা বলছেন আল্লাহ আকবার। এর আগের ঘটনা উনি দেখতেছে, প্রথম যে এই ট্রলারটার আগে আর একটা ট্রলার আছে, সেই ট্রলারটা গেছে কেন জানেন? তারা 30 থেকে 40 জন গেছে বন ভোজন করার জন্য। বন ভোজন বাজান, পোলাও রাঁধছে, বিরিয়ানি রাঁধছে, কয়েক ড্যাক ইলিশ মাছ ভুনা করছে। আমাকে পদ্মা নদীর ইলিশ, মেঘনা আল্লাহ পায়রা ইলিশ মিঠা লাগে, মিঠা বানি, পদ্মার ইলিশ শ্রেষ্ঠ, সব কিছু রান্না বান্না আল্লাহু আকবার কমপ্লিট। আল্লাহু আকবার। 40 জন মানুষের গরু গোশত রান্দা রেডি, আল্লাহু আকবার। বিরিয়ানি রান্দা রেডি, সব ফেনি টেনি, সব পায়েস টায়েস, সব ঢক। বাজানের মধ্যে দেখে ট্রলার আর একটা আইছে। 2য় নাম্বার যাই ট্রলারটা আসলো,
ওই ট্রলার থেকে পুরো 5 হাত লম্বা বডি ফিগার বড় 30টা যুবক বাইরেছে। এক একটা যুবকের হাতে রান্দাসানা বাইরে এই বাজার ওই পিকনিকা লাগো বন ভোজনা লাগো সব কোভাই মেরে লাইছে, সব শেষ। এখন ভাত টাত খাইবি কেটা? ওই 30-40 জন মানুষের ভাত, ফেননি, বিরিয়ানি, ইলিশ মাছ, ছাগলের গোস্ত, গরুর গোস্ত, ডিম এক এক পিস, এবার 7 আপ তো লগে আসি, এবার সিগারেট পান বিড়ি অপরের কথা কথা বলছে, এগুলা তো আসি, সব আছে। এগুলা খাইবে কে? ওই পাগলা করছি ওই 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 আলামত দেখিয়া ও গাছের মাথায়, ও গাছের মাথায় রয়েছে, কেউ জ্বরে না দেখে। কিন্তু ডাকাইতের মধ্যে একজন একটা শেষরা আসলে, ওই শেষরায় কইতেছে মানুষ একজন আর থাকতে পারে, মানুষ সব মারা হয় না, মানুষ একজন আছে। আমার দ্বারা কেমন জানি লাগে, মানুষ একজন আছে। এখন ওই অন্যান্য ডাইতেরা কইতেছে তাড়াতাড়ি যে আছে খাইয়ে লই, এবার আমরা ডেক ডুকলো এলো যে পাওয়ার তো পাইছি, তাড়াতাড়ি ল, কোনো মানুষ নেই। ওই শেষরা রাখার না একটা মানুষ আছে, আমার না ঘেরা নাইতেছে, মানুষ একজন আছে, মানুষ না থাকি পারে না। চাইয়েই দেয় কি চান্দু উপরে ওইনে বইয়ে রয়েছে, ডাহাইতের প্রদান কর টান্য নামা, আরে নামা, ওই তোর ওই খাওয়া দাওয়ার মধ্যে বিষ দিয়ে তারপর ওই জায়গা উঠছে, এইটা খামু তারপরে মরমু, নামা নামাইয়া তারপর ওরে 5 জনে ধরছে রেডি করিয়া, খা, তোর প্রথম খাওয়া লাগবে, তোর প্রথম খাওয়া লাগবে, তুই প্রথম খাবি, বিষ দিয়ে তারপর তুই গাছের মধ্যে ধরছো, নাম নামাইয়া তারপর 2 জনে টানা দিয়ে ধরিয়া মোর মধ্যে যায় না, পোলাও 150-200 সব খাওয়াইছে। আর যেহান যা বিরিয়ানি টিরিয়ানি ডিম ডুম যেহানে যা আছে পেটটা কতগুলি খাওয়ানি লাগবে না, সন্দেহ হয়েছে তো, ওর মধ্যে দিতে পারে, বিষ দিতে পারে। এখন বাংলার শখের বাড়ি সালে আর ও ডাকাইতের দলেরা আর খাওয়াই না লাগবে না, বোঝার আর বাকি না, আমার মাওলায় কেমনে খাওয়া নারায় তাকবীর। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাওলায় খাওয়াইতে পারে কি পারে না। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা কারা কারা জানেন? আমি আবার জিজ্ঞাসা করি, বলেন ইসলামের প্রথম খলিফার নাম কি? বলেন নাম কি? যারে কার? হ্যাঁ কইতে পারেন? আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম কেডা বলতে পারেন? বলে হুজুর ওই তাজউদ্দিন, মুখস্থ, লেখাপড়া করছে তো, আল্লাহু আকবার কর না, এটা মুখস্থ। ইসলামের প্রথম খলিফার নাম কি মুসলমান যদি না জানে? এরপর আর কপাল পোড়া বাংলার জমিনে হইতে পারে না। জোরে বলেন, প্রথম খলিফার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবীর আপন দোস্ত, জোরে কর সুবহানাল্লাহ। আবার শ্বশুর, জোরে কর সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার যখন 18 বছর বয়স, দয়াল নবীর তখন 20 বছর। তাহলে কয় বছরের ছোট আবু বকর? 2 বছরের ছোট না? আমার দিকে তাকা যুবকেরা, কয় বছরের ছোট? বন্ধু তোরা বন্ধু বানাও, আর আমার দয়াল নবীর বন্ধুর নাম হইল আবু বকর। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও দয়াল নবীর সিনা বরাবরই শুইয়া রয়েছে রওজায়। আপনি মাওলা কা প্যারা মারা নবী, আপনি মাওলা কা প্যারা मारा नबी दोनों जहान का दुल्हा हमारा नबी, दोनों जहान का दूल्हा मारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सबसे वाला की आला हमारा नबी। আমার নবী দোনো জানের দুলা, আমার নবী সব নবীদের নবী, সব চাইয়া আলা। আদম নবীরও নবী। নারায়ে তাকবীর। আপনার ঈমান ঠিক করতে আমি আইছি, কারণ দয়াল নবী সম্পর্কে এক চুল যদি হেরফের ঈমান আপনার থাকে, নামাজ রোজা গাত্তি মুস্তাবান্দা যা কিছু করেন সব বিফলে যাবে। নবী ব্যতীত ঈমান নাই। কথা কন না? নবী ব্যতীত কোনো কি নাই? এক লোক বাজার নবী মানে না, আল্লাহ মানে, সে কি বলেন? কাফের।
বলেন না কাফের। কাফের হইলো কেমনে? আল্লাহরে তো মানে, আল্লাহরে মানে, আল্লাহরে কিন্তু হিন্দুরাও মানে। হিন্দুরাও কয় ভগবান একজন, কথা কন না কেন? হিন্দুগুলো জিজ্ঞাসা করেন রতনশীল আছেন আপনাকে এলাকায়? রতনশীল, হরিচন্দ্র, রাম ঠাকুর, আপনাকে মাদারীপুরে একটা মালাউনের বাচ্চা মালাউন আছে, বাজানোর নাম হইলো গোপীনাথ ব্রহ্মচারী। আর আমি কয়েকদিন আগে এই কোন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম, আমার গাড়িটা টাইম নিয়ে আসছিলাম, একটা লাথি মারবো, কথা কন না কেন? আর বুকটা ভালো একটা লাথি মারতাম, একদম বুক বরাবর। কারণ এই বাংলাদেশটার ভিতরে এই যে বর্তমানে ইসকনেরা যে ঝামেলা করতেছে না, এইটার ও সদস্য, এটা মাদারীপুর বাড়ি। আর বুক বরাবর লাথি মারা আমার নিয়ে আসছিল, এককালে মালাউন বানিয়ে দিতাম, কথা কয় না কা? মালাউনের বাচ্চায় কয় কয় বাংলাদেশে বলে সব জমি বলে হিন্দু। নাউজুবিল্লাহ কন না কা? এই মালাউনের বাচ্চা আমরা মাদারীপুর কোন মন্দিরের জানি পুরোহিত, ওর নাম গোপীনাথ ব্রহ্মচারী। গোপীনাথ, ইউটিউবে সার্চ দিলে যুবকেরা পাবি, গোপীনাথ ব্রহ্মচারী। হিন্দুদের রক্তের মধ্যে আগুন লাগাইতেছে। ওর প্রত্যেকটা বয়ানই হইল যে জঙ্গিবাদী, প্রত্যেকটা কথাই উস্কানিমূলক। ওই মাদারীপুর ওই বয়ান করে, এখানে ওই বয়ান করে আর কয় বাংলাদেশের সব মসজিদের নিচে নিচে একটা মন্দির আছে। দূর মে আমরা নাউজুবিল্লাহ করলেন না, এটা আপনার লাগে মেললে মে জোরে কার নাউজুবিল্লাহ। আমি অনেক লাথি মেরে বুক ফাটাইতে চাই, আমরা নাউজুবিল্লাহ করতে পারেন না জায়গা বুঝছে, জোরে কার না নাউজুবিল্লাহ। কে কপাল পুরা মুসলমান, বাংলাদেশের মসজিদের নিচে মন্দির আছে, এইটা ওদের নীল নকশা। ওরা বাংলাদেশের মসজিদ ভারতের মতো ভাঙতে চায়, ভাঙতে দেওয়া যাইবে? এক ফোঁটা রক্ত থাকতে আসতে পারবে? হয়তো মরবো, নয়তো এক একটা মারবো, কথা কয় না? কথা কয় না যুবকেরা? রক্ত গরম করে কও ঠিক না ঠিক? ইমানের আওয়াজে কও ঠিক কিনা? আমার মাওলা কিন্তু দেখতেছে, তুই আসিস না। আমার মাওলা দেখতেছে তুই মসজিদের পক্ষে না বিপক্ষে, কথা কয় না কা? ভারতের মধ্যে বাজার খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। আপনার আগের ইতিহাস জানেন, বাবরি নামে একটা মসজিদ ছিল, সেই মসজিদটাই মালাউনেরা ভাঙ্গিয়া রামের মন্দির করছে। কি দেখছেন না মোবাইলের মধ্যে? তা ঠিক বা ঠিক কইলেন না তো, বাড়তে যাই বলবেন ঠিক না বা ঠিক? জোরে কান। মসজিদ ভাঙ্গিয়া কি করছে? রামের মন্দির করছে। বাজান সেই দিন বেশি দূরে না, ওই রামের মন্দির আল্লাহর রহমতে আজান দেব, কথা ঠিক কিনা? জোরে কর। আমার নবী বলছে হিন্দুস্তান মুসলমানেরা দখল করবে, জোরে কর সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক যারা এখনো রাস্তাঘাটে বড়, সেই দিন বেশি দূরে না, তামাম পৃথিবীতে একমাত্র ক্ষমতা চালাইবে মুসলমানেরা। নারায়ে তাকবীর। এখন বর্তমানে ভারতের হিন্দুরা কোর্টে রিট করছে যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজারের নিচে নাকি শিবের মন্দির আছে। নাউজুবিল্লাহ কন না কা? কি মোবাইলে দেখছেন না, টিভিতে দেখা যাইতেছে না, শিবের মন্দির আছে। তার মানে বাজান আল্লাহু আকবার, হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে ওই মাজার ভাঙ্গাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইলেন না চাচা? আপনি জানেন খাজা মঈনুদ্দিন চিশতিকে ওনার মাজারে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে তামাম ভারতের মধ্যে থর 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 করে শুরু হয়ে যাইবে, কথা ঠিক কিনা? জোরে কর। হিন্দেল বলে খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা আমার মনের বাসনা। বলো হিন্দেল বলে খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো খাজা আমার মনের বাসনা। আসলে মনের বাসা খাজা পূরণ করতে পারে না, পারে আল্লাহ। গানটা যে তোরা বলছ আমি শুনাইলাম, এই খাজা সেই খাজা যার মরা চেহারা দেখে 90 লাখ হিন্দু মুসলমান হয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আপনার দেশের একজন ইমাম সাহেব, আপনার দেশের একজন মাওলানা, ওর বাস্তব আল্লাহু আকবার জীবিত চেহারা দেখাও মানুষ ভালো হয় না, গাঁজা পর্যন্ত খাওয়া সারে না। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার মরা মুখটা দেখা 1 লাখ আর 2 লাখ না 90 লক্ষ হিন্দু মুসলমান হইয়া গেছে। জোরে জোরে কও সুবহানাল্লাহ।
এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামুল্লাহর ভিতরে বলছে, আমার নবীর চরিত্রের মতো আর কোনো চরিত্রই নাই। তাহলে আপনার নেতা আমার নবীর কোনো দিকে আসতেই পারবে না। কত হয় না কা? বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলছে, নবীর একজন সাহাবীর একটা ঘোড়ার পায়ের ভিতরে যে ধুলা লাগে, ওই ধুলা পর্যন্ত আমি হইতে পারি না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারার মতো। নদীর ভিতরে যখন নাকি নৌকা হারাই যায়, ইলিশ মাছ ধরতে যাই হারাই যায় না, বাজান নৌকা কেমনে পারে আসবে? আল্লাহু আল্লাহ। তখন নৌকার নাবিক দেখবেন ওই বড় তারাটার দিকে লক্ষ্য করে, বড় তারা যেটা আঞ্জুমান তারা, আসহাবি কান নুজুম। আল্লাহ নবী বলছে, আমার এক একটা সাহাবী আঞ্জুমান তারার মতো। আল্লাহু আকবার না। আমাদের দক্ষিণ এলাকায় যখন ওই সমুদ্রের নৌকা হারায়, তখন বাজান ওই বড় তারাটার দিকে খেয়াল করে, তারা দক্ষিণ পাশ না জানি উত্তর পাশ ধরিয়ে যখন টলার চালায়, কয়েক ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে কুলে আইসা পড়ে। খেলা কার? জোর বলো, খেলা কার? কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানাইলি। একুল ভাঙ্গ কুল গর, এই তো নদীর খেলা। ওজান সকাল বেলায় ধনী বাবা, ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখছো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবেন সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। মরিয়াও অমর হয় লোকে যদি ঘোষে, বাইসা থাইকে লাভ নাই লোকে যদি দোষে। মানুষে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস, চাষি বেড়া তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ। আবু জাহেল নবীরে চেনে নাই, কথা কয় না, কথা হয় না, চেনে নাই। দয়াল নবী আর আবু জাহেলের বাড়ি একদম কাছাকাছি, দেখে এসছি, এই 15 দিন আগে দেখে এসছি। আল্লাহু আকবার কর না, এই কাছাকাছি। নবী যে রাস্তাটা কাবাগরের ভিতরে ঢুকতো, ওই রাস্তাটাও বন্ধ করে দিত। ওই জায়গায় আমার নবীর কাবায় ঢুকতে দেবে না। কত বড় কাফের বাজান। যখন নাকি রাস্তা দেখলাম, মুআল্লিম ডাক দিয়ে বলে, হুজুর ওই যে জাবালে কুবাইস পাহাড় দেখান, ওই পাহাড়ের পাদদেশ দিয়ে নবী কাবা ঘরের মধ্যে ঢুকতো। অথচ বাজান আবু জাহেলের বাড়ির দরজা দিয়ে ঢুকলে রাস্তাটা সোজা হয়, কিন্তু আবু জাহেল কাটা দিয়ে তুই তো ঢুকতে দিতে না। জোরে কান নাউজুবিল্লাহ। শত্রুতালি কত দূর গেলে বাড়ির দরজা বন্ধ করে, বোঝেন না? মানুষে বাড়ি হাঁটার রাস্তা বন্ধ করে। শত্রুতালি কত দূর গেলে, কত চরম পর্যায়ে শত্রুতা চলে গেলে বাড়ির দরজাটা বন্ধ করিয়ে দিয়েছে। বাজানরা যুবক ভাইরা আমার দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাইবা, প্রত্যেকটা হাজি পেট ভরিয়ে ভরিয়ে পায়খানা করবো আবু জাহেলের বাড়তে। কারণ কিবা জানো, একটা অমানুষ ও মানুষ চেনে নাই। আল্লাহু আল্লাহ। এই এলাকার যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে যারা মাহফিল আসতে পারো নাই রে বাবা, যারা আলেম চেনো নাই, হাসরটা না জানি তোর আবু জাহেলের লাগে। কারণ যার সাথে যার বাপ তার ছায়া দেখলেও লাভ। আবু জাহেলের যারা সেনা সৈন্য দেখবেন, আলেম ওলামা চোখে দেখতে পারে না। আছে কি নাই? জোরে বলেন, আছে? আছে না? আলেমদের সাথে এত বিদ্বেষ, দেখতেই পারে না। হুজুরের কোনো কথা সহ্য হয় না। মসজিদের ইমাম সাহেব বলছে, সভাপতি সাহেব গড়িটা ঠিক করা লাগবে। আপনি বসেন কিছু, পরের বাড়ি খান, আপনি জানেন কিছু? গড়ি ঠিক করতে কত কিছু লাগে, আর বাপ দাদার জমি বিক্রি করা লাগে, কতক্ষণ টাকা আছে কি নাই?
তার মানে বাজান হুজুরের একটা ধাপারানি দেবে, এইটা একটা নিয়ে আইতো না, আর কিছু না, কথা কয় না কা। হে আল্লাহর বান্দার, আমার পর্দালের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা যারা এখনো বাইরে আসো, রাস্তাঘাট সারো সারো, প্যান্ডেলের মধ্যে আসিয়া বসিয়া দেখো যেই জায়গায় দয়াল নবীর সিরাতের আলোচনা হয় 100 বছর ওই জায়গায় কোনো বিভাত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বছর কোনো বিভাত হইবে না। আমার দিকে আগান তো আমার যুবক ভাই, কলিজার টুকরা, আমার যুবক কয়টা আইছে, বস না বস, লা ইলাহা ইল্লাল্লাহ, দিকে আগান। আদা আলোচনা আর 1 ঘন্টা পর শুরু হইবে, মূল আলোচনা এখনো ধরি নেই, 1 ঘন্টা পর। এদিকে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক লাগবে বাবা, যুবক, যুবক ছাড়া কাজ হইবে না। আমি বুড়ো মানুষের বয়ান করি না, আমার না না আমনে খুব ভালো, আমি বুড়ো মানুষের কোনো বয়ান করি না, আমি বয়ান করি যুবকদের, লা ইলাহা। এদিকে আগা আগান, মুরব্বি পাও ধরছে আব্বা, একটু দিকে আগান, আমার দিকে আগান, আমার দিকে আগান। ওই যুবক কটা বল, লা ইলাহা। এ বলিউম দে, একটু বলিউম দেবো, এ মনি একটু আমার দিক কর, ওই দিক করলে তোর মেশিন নষ্ট হইবে না। লা ইলাহা, এই জায়গাটা আছে, এখানে আসতে পারো যুবক বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা একটু পাও ধরছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আপনার বিভ্রাট হইবে, এই জন্য বলতেছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নাম শোনার সাথে দরুদ না পড়লে আপনার বিভ্রাট হইতে পারে, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই জন্য আমি বলছিলাম আমি বুড়ো মানুষের বয়ান করি না। বুড়ো মানুষের বয়ান নবী করতে মানা করছে, কারণ বাজান বুড়ো মানুষ বেচতে যাইবে না। আল্লাহু আকবার কোন। যুবকদের মুখে হাসি, কিন্তু বুড়ো মানুষের একটা বক্তা পাইছে, এত বছর পর একটা বক্তা আনছে, ওরে আনে মানুষেরটা হাইট দেয়া। আমার নবী বলছে, আমি কি করুন বাবা, আমার নবী যেমনে যেমনে বলছে আমার তেমনি তেমনি বলা লাগবে, একটু হেরফেরও করা যাবে না। আমার নবী বলছে, আব্দুল্লাহ জানাইয়া দিয়ে আসো, কোন মানুষ দাড়ি পাকা পিঠ বাঁকা অবস্থায় বেচতে যাইবে না। পুরুষরা যখন বেচতে যাবে 30 বছরের যুবক হইয়া যাইবে। এখন মনটা ভরছে, আল্লাহ আকবার কর না। আমাকে বাঙালির অবস্থা কি জানেন, 300 টাকা একটা ওষুধের দাম, কিন্তু ওষুধটা পছন্দ হয় না, এতটুকু কয় এইটার দাম 300, কত টাকা, এইটার দাম 350 টাকায় পাওয়া যায়, কথা কন না। এইটা নাম বাঙালি, এইটার দাম আবার 350 টাকা, কত ঘোরে। তার ডাক্তারও আবার বোঝে যে এই বাঙালি থামাই তৈলে বড় সালসার বোতল লাগবে, কথা কয় না। এত বড় একটা সালসার বোতল ধরাই দেয়, কয় কত, কয় 60 টাকা দিলি হইবে, কয় এই হইছো লাইনে, এই লাইনে এইছো, দেখছো, দেখ 60 টাকা না 50 টাকা দিব, মানে কয় মুরব্বী দেন 50 টাকা দিয়ে করতে পারো। 15 মাস খাইছে, কোনো কাজ হয় না, কথা না কা। কারণ বাজান রে, বাঙালিরে হুডা বরিয়া দিতে পারলাম, আমাকে বরিশালে কয় বাবা, বাঙালিরে যদি আলকাতরা দেন, আলকাতরা যদি মাগনা পাই এইভাবে টোহর ভাববে, কথা কয় না কা। আছে কি নাই? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আমার যুবকের দলেরা, 1 কাপ চাল লোকে বাবা হারা রাত ঘরে নেতার পিছে পিছে, ওরে পাগল, 1 কাপ চা, কয় কি খাইছো, কয় চা খাওয়াই, সকাল সন্ধ্যা চা দেয়, এই আর কি, কাকা বিস্কুটও দেয়, চাইলে বিড়িও দেয়, কথা টাকা। আছে কি নাই? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য যুবকদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমার নবী যাহা কোরআন তাহা, কোরআন যাহা দয়াল নবী তাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এত কাছের থেকে আবু জাহেল দেখলো, এত কাছের থেকে দেখার পর ঈমান আনলো না। কারণ ঈমান কপালে থা লাগে, জোরাজোরি করলে হয় না। কত বাজান আলেম দেখছি, বাবায় নামাজ পড়ে না, ওর পোলা আলেম নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে নাই, হাফেজে কোরআন ছেলে। আমি কইলাম যে আপনি দাঁড়িয়ে রাখবেন না, ছেলেটা হাফেজ। কালে হুজুর দেখি সামনে, চেষ্টা করিয়া। আমি কি আপনার ছেলেটা মানুষের সামনে তো মুখ দেখাইতে পারবে না, আর মুখ দেখাইতে আমার কি,
নাউজুবিল্লাহ নাকা আছে কি নাই জোরে বলেন। ছেলে নামাজ পড়ে দিনদারি কায়দায় চলে, বাবায় বাজান লাইনে নাই। আবার কত জায়গায় দেখা যায় বাবায় লাইনে, পোলা পান লাইলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন বাঁচাও। এই কথাটা কার? কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, তিন দল মানুষের জন্য দয়াল নবী বলছে তিন দল মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর হইল মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা। দুই নাম্বার হইল দাইয়ুস পুরুষদের জন্য জান্নাত হারাম। দাইয়ুস পুরুষ কারা? নিজে মাথায় একটা সাফাইয়া টুপি দিল, বাড়ির নিজে জিকিরও করে, তাবলীগেও যায়, সরমনাইও যায়, বাজান আল্লাহু আকবার দিন দেরি কায়দা নিজে চলে, কিন্তু নিজের বয়স্ক ছেলেটা রাত্র 10টা পর্যন্ত কোথায় কাটাই আইছে, ছাগল সিরিয়া না বা আল্লাহু আকবার কোন সিরিয়া, কোথায় কাটাই আসলে এই মুরব্বী খবর নেয় না। এই বেটাটা হইল দাইয়ুস। কথা কন না কা? ঘরের ভিতরে কত হট্টগোল যে চলে, পুতের বউ একটা চলে আর একদিকে, আল্লাহু আকবার আর একটা চলে আর একদিকে। বাজান এই যে বাড়ির মধ্যে বয়ান দিল, কেউ খুশি না হইলো আমি খুশি হইছি, আলহামদুলিল্লাহ কোন টাকা। যদিও আমার মাঠ লাগে একটা বিশাল স্কুল মাঠ, কিন্তু তারপর আমি খুশি। কারণ কি জানেন, আমরা তো সিজন শুরু হয়েছে, আমরা পুরুষ মানুষ দুই একটা সভা শুনতে পারবো, কথা কোন টাকা। কিন্তু এই যে মহিলারা কোন জায়গায় যায়ও না, শোনেও না, সারাদিন মোবাইল শরীফ আছে না, মোবাইল শরীফ ওই হাতের মধ্যে নিয়ে মোরাকাবায় ধ্যানের মধ্যেই থাকে 24 ঘন্টা। ওই ধ্যানে খেলে আছে, আল্লাহ যদি পার করে। কথা কন আছে কি নাই জোরে কন? আগে আমাকে বয়ান শুনে মহিলারা কাঁদতে, এখন মহিলারা কাঁদতে না, মহিলা পাথর হয়ে গেছে। তাহলে হুজুর আমাকে আমরা পাথর হয়ে গেছি, আমাকে চিন্তা করা লাগবে না। আল্লাহু আকবার। কয়েকদিন পর খানে 10 বাস যাইতে পারে, কথা ঠিক কিনা জোরে কর। নিজের বাচ্চা একটা, দুই, আল্লাহু আকবার, আমার এলাকায় একটা বাচ্চা রাইখা আর এক বেটার লাগে চলে গেছে বাবা, খানে দজ্জাল ফেল করছে, কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহু আকবার। সহ্য করতে না পাইরা স্বামী বাজান বিষ খাইয়া আত্মহত্যা করছে। বাংলাদেশে এমন কোন পুরুষ নাই রে স্ত্রী অন্য পুরুষের সাথে অপকর্ম করবে, ওইটা দেখা বাইসা থাকতে মনে চায় না। ও পুরুষের বাইসা থাকতে মনে চায় না, সাথে সাথে বিষ খাইয়া মারা গেছে। বাজান আছে কি নাই, ঘটনা ঘটে কি ঘটে না। অথচ বাজান এখন অগ্রাণ, আল্লাহু আকবার, অগ্রাণ মাস শেষ হয়েছে। মুরব্বীরা তো বাংলা মাসের হিসাব করেন, আর আমরা যারা জুয়ান ফোলাভান, আমরা বাংলা মাস কবে লাগে আর কবে শেষ হয় ও জানি না। আমার বলি যে ফেব্রা, জানুয়ার, কতক্ষণ লাগা, জানুয়ার, ফেব্রা, মার্চ, এপ্রিল, জুলাই, জোলাকি, কতক্ষণ এগুলো আমাদের মাস। অথচ আল্লাহ নবী বলছে ইংলিশ কোনো ভাষা ভাষা আমাদের বুজুর্গানে দিনেরাও বলে ব্যবহার করা যাইবে না। বাংলা আল্লাহ একদম খাঁটি ভাষা বাংলা ব্যবহার করা লাগবে। যদি আরবি না পারো খাঁটি বাংলা ব্যবহার করা লাগবে। কিন্তু বাজান আরবি ব্যবহার করতে পারলে সব আছে। বাজান খানা খাইতে বসছেন, স্ত্রীরে বললেন নুন দে, কি দে? নুন দে। আরবিতে একটা অক্ষর আছে নুন, বলার সাথে সাথে 10টা নেকি মারিয়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের শিক্ষিত লোকেরা লবণ কোথায়, লবণ, লবণ দাও। মাইয়ের নাম তুইছে আবার অরফা, লবণ দাও, বজ্জাতের ঘরে বজ্জাত। আল্লাহ নবী বলছে তোর জন্য জান্নাত হারাম, তুই জাহান্নামে যাবি। কারণ তুই নিজের দিনের মধ্যে চলো, স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা ধর্মের মধ্যে চলাও না, তুই জাহান্নামে যাবি। কথা কয় না? জান্নাত হারাম তোমার জন্য। ওয়াল হক ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা। দাইয়ুস পুরুষ কোনোদিন মাওলার জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঘরের ভিতরে কি চলে এটা খেয়াল রাখা লাগবে। 10টার পরে যদি ছেলে ঘরের মধ্যে ওঠে, ওর জেরা হইবে, জেরার পর ওর দুহুরিয়া রাইতে বাদ। কথা কয় না? 1 ঘন্টা জেরা হইবে, আমার বাড়তে থাকতে হইলে 10টার পরে আমার ঘরে উঠতে পারবি না। তুই ঘর উঠে লই ফেসে যাইয়া, কথা কয় না? নাহলে ফিলিং স্টেশন থাকবি।
ছাগল সেরা ফিলিং স্টেশন, তোর জায়গা আমার ঘরের মধ্যে নাই। এই বয়ান শোনার পরও আমার যুবক ভাইরা আসতেছে, কন্যা আলহামদুলিল্লাহ। আমার যুবকদের বিরুদ্ধে যাইতেছে, তারপর আমার সোনা ভাইরা কলিজার টুকরো আসতেছে। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, এই আবু জাহল নবীকে কত কাছের থেকে দেখলো, আবু সুফিয়ান কত কাছের থেকে দেখছে। আল্লাহু আল্লাহ। আবু জাহেল বলতেছে, ভাতিজা, আকাশের চারটা যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে তোমারে বিশ্বাস করব। আল্লাহ নবী ডাক দিয়ে, চাচা যান, আমি যদি দেখাইতে পারি বিশ্বাস করবেন তো? করে জাগায় কালেমা পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাবালে কুবাইস পাহাড়, আমি নিজে যাইয়া দাঁড়াইয়া ছিলাম ওই পাহাড়টায়, ওই পাহাড়ের গোড়ায় যাইয়া আকাশের দিকে সাদা আঙ্গুলটা উড়াইয়া যখন নাকি বাজান চাঁদের দিকে দল, আল্লাহু আল্লাহ। ওই ইমানদারেরা কি বলেন, নবীর হাতে পাওয়ার আছে কি নাই, আঙ্গুলে পাওয়ার আছে কি নাই? আল্লাহর বান্দারা সাদা আঙ্গুলটা আল্লাহু আকবার যখন এই চাঁদের দিকে দল, দরিয়া যখন হুকুম করলো, ফাটে যা, আল্লাহু আকবার, ফেটে যা, আল্লাহু আকবার ইশারা দিতে দেরি, বাজান চারটা মাঝখান দিয়ে ফাইটা দুই ভাগ হইয়া জায়গায় পড়িয়া গেল। এই জন্য তো দেখবেন মাসের 15 দিন হয়ে গেলে চান্দা বাজান অর্ধেক ওঠে, বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব নিজে বলছে, আবু তালেব আমার দয়াল নবীর যে 8 বছরের মতো ঘরে লালন পালন করছিল, আপন চাচা হযরত আলীর বাবার নাম আবু তালেব। আলীর ভাইয়ের নাম কি? আবু তালেব, দয়াল নবীর আপন চাচা। আবু জাহেল কিন্তু আপন চাচা না, বাড়ির মধ্যে চাচা থাকে না নমনে, আবু জাহেল হইল হেই চাচা, আর আবু তালেব আর আবু লাহাব হইল আপন চাচা। আবু তালেব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট মানুষ আমার কোলের মধ্যে লই, আমি একদিন আল্লাহু আকবার পূর্ণিমার রাত্রে আমি আল্লাহু আকবার উঠানের ভিতরে ঘোরাফেরা করতেছি, আর মোহাম্মদ শিশু মানুষ, ছোট মানুষ, 8টার সাদা আঙ্গুল দিয়ে এইভাবে করতেছে। আমি আবু তালেব দেখছি আমার বাতিজা আঙ্গুল যাই দিকে ঘুরে, আকাশের চাঁদটা ওই দিকেই ঘুরে। আল্লাহু আকবার কন্যা, নারায়ে তাকবীর। ও মাদারীপুরের যুবক, ও দিকনগরের ইমানদারেরা, ইমান মজবুত করো, খাঁটি করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলছে অল্প আমল করলেই হবে, কিন্তু তোর ইমানের ভাণ্ডটা সেরা থাকতে পারবে না। আপনার একটা কথা মনে রাখেন, মানুষ আমল দিয়ে বেচতে যাইবে না, বলেন, মানুষ আমল দিয়া বেচতে যাইবে না, মানুষ ইমান দিয়ে বেচতে যাইবে। সুবহানাল্লাহ কন্যা, কোন মানুষ আমল দিয়া বেচতে যাইবে না। এই জন্য বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল অল্প আমল, কি আমল? নবী নিজে বলছে আমল কতটুকু, বেশি না অল্প? নবী কি বলছে, আমল বেশি না অল্প? তাহাজ্জুদ সারা রাত না মাত্র 2 রাকাত পড়লেই হইবে? 12 রাকাত পড়লেই হয়, 2 রাকাত পড়লেই হয়। সারা রাত আপনার মুসল্লিগিরি করা লাগবে না। সারা রাত তাহাজ্জুদ পড়া ফজরের নামাজ পড়লেন না, কদ্দুরা গইলেন, আগাইছেন। 2 দিন একটু বয়ান শুনে জজবা উঠছে, সারা রাত জিকির করছে, সারা রাত জিকির করি ফজরের আগে ঘুমতেছে। আল্লাহর বান্দা একদম 10টা, কেমন হইলে ফজর নামাজ আছে না গেছে? এই আল্লাহু আকবার আবেগে কাজ হবে না। নবীর পাক জবানের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি ইমান মজবুত থাকে। আর আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমারে তোমার ছেলে মেয়ে, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, দল পিসাব, নেতা নেত্রী, তোমার জীবনটা চাইয়া বেশি ভালো না বাসবা। এক হাদিসে পাইলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি ঈমান কি থাকে, মজবুত থাকে। আর এক হাদিসে পাইলাম, লা ইউমিনু, তুই ঈমানদার হইতেই পারবি না, নবী বলতেছে। আল্লাহু আকবার কন।
লা ইউমিনু, তুই মুমিনই না, তুই মুমিনই না, তুই সাতার মুমিনই না, তুই মুমিনই না। তাহলে কেন মুমিন না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই মুমিনই না, তুই কোন মুমিনের মধ্যেই পড়ো না যতক্ষণ না পর্যন্ত তোর জীবনটার চাই আমারে ভালো না বাসবি। কারে? কারে? আল্লাহরে না নবীরে? কারে? এই তো বয়ান আউলি যায়, কারে ভালোবাসা লাগবে? কইয়েন না যে আল্লাহরে। খবরদার। আল্লাহু আকবার। আল্লাহ হইল যে আসমানে, ওনার ফটক জমিনে, চেনেন না এই জন্য যত ঝামেলা। উনি হইল রব্বুল আলামিন, নিচে বানাইয়া পাঠাইছে রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারে দেখলে ওনারে দেখা বাকি থাকে না। নারায়ে তাকবীর। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সাহেব আল্লাহু আকবার। আল্লাহ হাবিব আপনার হাতে যারা হাত দিল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, আমার হাতটা তাদের উপরেই ছিল। আমি আর আপনি দূরে না। আমার নামের মধ্যে 12টা অক্ষর, আপনার নামের ভিতরেও 12টা অক্ষর। আপনার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও 12, আপনিও 12। কোন উম্মাহ যদি 24টা ঘন্টা 12 আর 12 24 ঘন্টা যদি এই নামের মালা গলায় দিয়া 24 ঘন্টা কাটাইতে পারো, ওরে যুবক, ফাদা খালাল জান্নাত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদের বলবো, বেশি সময় করা যাইবে না। আপনাদের কষ্ট দিয়ে ভালাইলাম মনে হয় বাবা, কষ্ট হয়েছে আপনাদের বেশি, মনে হয় বেশি সময় আর করব না। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। উড়িয়া যাবে হাওয়ার পাখি, পরিয়া রবে কায়া। মাটিয়ে দেহ একদিন মাটিতে খাবে, কেউ করবে না মায়া। যে চলে যায় আর আসে না, যে চলে যায় আর আসে না। তাকাই দেখেন না কি গেছে, যে চলে যায় আর আসে না। রাখিয়া যায় স্মৃতি, তাদেরকে বুঝবে রে মানুষ, কেমন সাদের পৃথিবী। আকাশেতে উড়িলে পাখি, নিচে পড়ে ছায়া। আপন মানুষ ছাইরা গেলে রাখিয়া যায় মায়া। যার যায় নাই সে কোনোদিন বুঝবে না কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে। কবু আসিবি সে দংশি নেই যারে কাল সাফে। যাহার জ্বালা সে তো বোঝে যুবক, অন্য জ্বালার বুঝবে কি। না যায় বলা না যায় কওয়া, এসকে এলাহি। বাবা যার সিনায় জ্বলে তার সিনার দিকে চাইয়া দেখো, যার কলিজায় জ্বলে তার চোখের দিকে তাকাইয়া দেখো। তার চোখ আর তোমার মতো নাই, তার চোখ দুইটা পানিতে থই থই করে। আবু জাহেল বলতেছে, ভাতিজা আকাশের চাঁদটা যদি ফাড়াই দেখাইতে পারো, তোরে কালেমা মানিয়া তোরে নবী মানিয়ে নেব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা যান। আল্লাহু আকবার। আল্লাহ আপনি তাকাই দেখেন ফাটছে কিনা। আবু জাহেল বলে, বাজান আগে জাদু চালাইতি জমিনে, এখন তোর জাদু উঠছে আসমানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার। সব মানুষ সবকিছু মাইনা নিতে পারে না। আবু জাহেল মরছে তারপরও মানতে পারে নাই, আবু লাহাব মরছে তারপরও মানতে পারে নাই। আবু লাহাবের নামে তো কোরআন শরীফের মধ্যে একটা সূরা আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহু আকবার। আমার মাওলা নিজে বলছে, তোর হাত দুইটা ধ্বংস হইয়া যাবে। ধ্বংস হইছে না আছে? নবীর লাগে যারাই বেয়াদবি করবে, সেই জমানার এই জমানা হোক না কেন,
বেয়াদবি ধ্বংস হবেই হবে, এইটাই সত্য কথা কয় না কা, ধ্বংস হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ও আমার কলিজার টুকরা যুবকরা রেডিও প্রস্তুত থাকা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ নবী আল্লাহু আকবার সাত ফাটাইয়া দেখাবার পর আবু জাহেল মানল না। আল্লাহু আল্লাহ। আগামী বছর যখন নাকি বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ হজে আসলো, আবু জাহেল বাজান ওই ছাগল সিরিয়া যাইয়া দাঁড়াই রইছে। আল্লাহু আকবার। মানুষ আসলে ওই জায়গা দিয়ে ধরবে, ওই জায়গায় জিজ্ঞাসা করবে, এদিক যে মানুষ মোহাম্মদের দ্বারে না আসতে পারে। ছাগল সিরিয়া কত বড় চালাক, এরকম চালাক আছে না? কথা কেন আছে কি নাই? ওই ছাগল সিরিজে দাঁড়াই রয়েছে মোহাম্মদের দ্বারে যে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পর্যন্ত যেন আজিরা না পৌঁছতে পারে তার আগে উনি জিজ্ঞাসা করবে, সত্য মিথ্যা বাছাই করবে। অন্য অন্য দেশের হাজিদেরকে ডাক দিয়া আবু জাহেল বলল, ও হাজি ভাইরা, তোমরা কি অমুক বছরের অমুক তারিখ অমুক দিনে এমন টাইমে কি আকাশের মধ্যে কিছু দেখছো নি? বিভিন্ন রাষ্ট্রের হাজিরা ডাক দিয়ে বলে, আবু জাহেল দেখছি দেখছি, সামনাসামনি দেখছি। বলে আপনারা কি দেখছেন? কয় সামনাসামনি দাঁড়াইয়া দেখছিলাম, চারটা কাঁপতে কাঁপতে টাচ করে ফেটে গেল। আল্লাহু আকবার না, জায়গায় টাচ করে ফেটে গেছে রে, দুই দিকে পড়িয়া গেল, নিজেরা চোখে দেখছি। তারপর বুঝাইলে মানছেনি? মানছে? আপনারা যা দেখছেন ভুল দেখছেন, আসলে ঠিক না। ও নিজেই ঠিক দেয় আর মানুষের সব ভুল দেয়। আপনি ঠিক দেখেন নাই, আসলেই ভুল দেখছেন। আল্লাহু রে আল্লাহ, মানতে তাকে পারল না। ওদিকে বাজান বেলালের মতো একটা মানুষ বাড়ি হইল বাজান আফ্রিকার জঙ্গলে। এ আমার যুবক ভাইরা, মোবাইলের মধ্যে দেখছো আফ্রিকার মানুষ কত কালা। বাবা আমি তো কালা মানুষ, আমার হাত সাদা, কিন্তু এমনও কালা মানুষ আছে তাদের হাতটা পর্যন্ত, এই তালু পর্যন্ত কালা। চেহারা তো কালাই, হাতটা পর্যন্ত সব কালা। এই বেলাল ছিল সেই রকমের কালা। এই নিচের জিব্বাটা, এই ঠোঁটটা ছিল বাজান চ্যাপ্টা। চ্যাপ্টা থাকার কারণে বাজান শুদ্ধভাবে আজান পর্যন্ত দিতে পারতো না। সব সময় লোল বাইয়া বাইয়া, লালা বাইয়া বাইয়া পড়তো। এলাকার মধ্যে দেখবেন কিছু পোলাপান আছে, লোল বাইয়া বাইয়া পড়তেই থাকে, লালা বাইয়া বাইয়া পড়তে থাকে। ওর কাছে মানুষ খানা খায় না, ভাত খায় না, কারণ বাজান দেখলে ঘৃণা লাগে। আছে কি নাই? বেলালের 24 ঘন্টাই লালা পড়তো। যখন নাকি আবু বকর ডাক, দেখো বেলাল, মদিনায় একজন মানুষ আইছে, সোনার মানুষ, তার কালেমা পড়িয়া দাও। লা ইলাহা, পড়েন না যুবক ভাইরা, পাও ধরছি যুবকেরা, একটু কালেমাটা টান দে, লা, আমার মতো টান দে, লা, 3 আলিফ টান দিবি, লা ইলাহা ইল্লাল, টান দেওয়া লাগবে নাহলে গুণ হইবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বি বাবারা বলেন, লা, লাই কয় আলিফ টান? 3 আলিফ দেওয়াই লাগবে, 1 আলিফ টান হওয়াই লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বাজানদের বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, কালেমা পড়তে একটা মজা লাগে কি লাগে না? যুবক ভাইরা বলো, কালেমায় মজা আছে কি নাই? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহ এমন কালেমা শেখলো। আল্লাহ বেলালের মালিকের নাম ছিল উমাইয়া। উমাইয়া যখন শুনলো মুহাম্মাদের কালেমা রশি বেলাল গলায় লাগাইছে, উমাইয়ার সাথে সাথে বলে, ও বেলাল, আমার বাড়িতে থাকতে পারবি না? বেলাল কয়, বাড়ি ছাড়ব, কালেমা ছাড়তে পারব না।
বলেন না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ মুহূর্তে এই লফজটা বাইরে দিতে পারবে, কোন মতে যদি বাইর করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ডাইরেক্ট বেহেশতে চলিয়া যাবা বাবা। আর কোনো সাধনা কিছু লাগবে না। যদি বাবা কালেমাটা মৃত্যুর সময় পড়তে পারো, ডাইরেক্ট বেহেশতে চলিয়াও যাবা। নবী বলছে, আমি বলি নাই, কোনো পীর বলে নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ হইবে কালেমা দিয়া। ও দাড়ি বাঁকা বাবারা, পর্দার অন্তরালের মা বলেন, আমার যুবকের দলেরা, কোন অবস্থায় মরবি মনে রে বুঝো রে মন, কি লইয়া মাওলার কবরের দিকে রওনা করলাম। মৃত্যুর সময় আমার কালেমা আসবে নাকি আসবে না চিন্তা কর শুনি বাবা। আমার মরণ কেমন হইবে আমি তো নিজে জানি না বাজার। আমার চিন্তায় আমি বেহুশ, সেই জন্য আমি কান্দি। তোমার কান্দা লাগবে না, আমার চিন্তায় আমি বেকারা। আল্লাহু আকবার আল্লাহ। আমার মৃত্যু কেমন হইবে আমি তো জানি না বাবা। আমি বাড়তে মরমু না মাহফিলে বইয়ে মরমু? আল্লাহ, আমি বাড়িতে বসে মরবো না, মানুষের বাড়িতে বসে মরবো। আমি আমার নিজের জায়গায় দাপন পাবো না, আমার জায়গা আজিমপুর ঢাকা হইবে। আমি কি কাপন পাবো নাকি আমি নদীতে পড়িয়ে মারা যাব? আল্লাহ, আমি কি কবর পাবো নাকি আমার বাগে খাইয়ে ফেলাইবে? নিজের গ্যারান্টি নিজে কোনো অস্তিত্ব নাই বাবা। এ কবরপুরের যাত্রীরা, পর্দার অন্তরালে মা বোনেরা, ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া তারপর কবরে যাইও। মরাটা কিন্তু এত সোজা না বাবা, রুহুটা কিন্তু এত সহজে যাইতে চায় না। সাকরাতে মউত বড় কষ্টের ব্যাপার। আল্লাহর বান্দারা ডানে বামে তাকাইয়া দেখো, কোন দাড়িওয়ালার চোখে জানি পানি এসে পড়ছে। কে জানি কবর আযাবের বড় ভয় পায়, মৃত্যুর যন্ত্রণারে বড় ভয় পায়। ডানে বামে তাকাইয়া দেখো রে যুবক, এখানে কার জানি মা নাই, আব্বা নাই। একটু তাকাই দেখো, কার জানি কোন যুবক জানি মায়ের হারাইছে। যুবক পাও ধরছি, আল্লাহু রে আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহু আকবার আল্লাহ। আমার নবী নিজে বলছে, যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হইবে বাবা, দয়াল নবীর মাথার নিকটে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এর মধ্যে দরজার মধ্যে আইসা খটখট খটখট করে কে জানি আওয়াজ দেছে, পালাইবা কই যাইয়া রে বাবা, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া। আজরাইলে আসিয়া যেদিন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়ায় আসছো মানুষ ভাবেরই সংসারে, আর এক বিয়ায় যাইবা মাগো স্বামীর হাতটি ধরে তোমার। আর এক বিয়া সামনে আছে, সেই বিয়া শেষ বিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ও যুবক, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। চিন্তা করিয়া ভালো করিয়া দেখো, নবী পর্যন্ত নামইরা পারে না। আমার নবী যদি চাইতো তামাম আল্লাহ জিন্দগি ভর বাইসা থাকতে পারতো। আবু জাহেল দয়াল নবীর রূহ নেওয়ার মতো আজরাইল ক্ষমতা রাখে না, কিন্তু সেই নবীও গেছে। এইটাই নিয়ম, এইটাই শরীয়ত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, আব্বাই ঘুমায়। ও কে আইছো? দরজায় কে আইছো? আব্বাই ঘুমায়, আব্বার শরীরটা ভালো না, আব্বাই কথা বলতে পারবে না। ওই লোকটা এই কথা বলার পরও শোনে না, দরজার মধ্যে আর একটা ধাক্কা, খোল দরজা, আর একটা ধাক্কা দিয়েছে। এবার ফাতেমা ডাক দিয়া কয়, মক্কা মদিনায় এই সারে আরব জাহানে কুল কায়নাতে এমন কে আছে রে আমার
আমার বাবার ঘুম ভাঙ্গাইতে পারে কে? আল্লাহু আকবার কও না। আমার আব্বা যে জায়গায় ঘুমায় মাইয়ারা আব্বার বড় পাগল। ও বাবারা, মাইয়ারা আব্বার পাগল, মাইয়ারা ভাইয়ের বড় পাগল। ভাই বাবা 2 দিনের জামা কাপড় সব বুইনের দ্বারে ফেলাই দেয়। ওই বুইনে কষ্ট করে সারাদিন আল্লাহ লেখাপড়া করার পরে সংসারিক কাজ করার পর ভাইয়ের যত ময়লা পরিষ্কার করে বাবা, ওই বুইনের হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে রে যুবক করে। বুইনের মতো বান্ধব পাবা না ওরে বই। ওই বুইনের জমিটা ভাগ করিয়া দাও নাই, আবার বড় কথা কম মসজিদে যাইয়া জিকির দাও পেট ভরিয়া, নামাজ পড়রে কপাল পোড়া। বাকি শরীকদার ঠগাইলে মাওলারে পাওয়া যায় না। আল্লাহু আকবার। ওই বুইনে যখন শুনছে 1 করা জমিও দেও নাই, শহরের লগে যত জমিগুলো তুই নিজে নেছো, না জানিয়া টিপসই নিয়ে বাবার সব জমিগুলো নিয়ে নেছো, বুইনের 100% দাও নাই। কিন্তু বুইনে শুনছে তুই স্টক করছো। ওই মাদারীপুর ট্যাকেরার থেকে এখন দৌড়ায়, রাস্তা রাস্তায় দৌড়ায়। লোকেরা কয় কোথায় যাও? তোর বুইনের রাস্তায় কই রে? আমার ভাই নাই, আমার ভাই নাই, আমার ভাই অসুস্থ। তোর ছোট ছোট 2টা ভাগনা কয় তুমি যাইতে পারবা না, মামু আমাদের সাথে 2 নাম্বারি করছে, তুমি যাইতে পারবা না। বুইনে সিডাইয়া ভালাই দিয়া কয় আমারে আমার ভাই আমারে কান্দে করিয়া মানুষ করছে রে, আমার ভাই বাড়িতে মারা যায়, আমি কেমনে বাড়তে থাকব? ও মাইয়ার বাবারা, মাইয়ার দিকে তাকাও না। ওই হতভাগী রে কেমনে ঠগাইয়া গেছো? ওই হতভাগী তুমি মরার পর বাড়তে আসতে পারবে না, নাইরি কেউ আনবে না। তুমি চলিয়া গেলে আর কেউ খবর নেবে না। ডায়াবেটিক্সের ওষুধ নাই, মাইয়া ফোন দে, আব্বা ডায়াবেটিক্সের ওষুধ নাই, আব্বা আমি টাকা পাঠাইতেছি, বিকাশ নাম্বার দেন। ওদিকে আর সংসার চলে না, আব্বারে ডায়াবেটিক্সের ওষুধ খাওয়া। আব্বা আপনি তাড়াতাড়ি টাকা পাঠাইছি, আপনি তাড়াতাড়ি বাজারে যান, আমি টাকা পাঠাইতেছি, আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখান। ও আব্বা আপনি যদি মরিয়া যান আমি কারে আব্বা আব্বা কইয়া ডাকবো? আল্লাহ একটু ময়দানের দিকে তাকাই দেখেন, কে জানি নিজের মাইয়ের নিজের কবরে রাইখাইছে। আল্লাহ আল্লাহ নিজের হাতে নিজের মাইয়া কবরে রাখছে। আল্লাহ তাকাই দেখেন, কে জানি নিজের মায়ের নিজের কবরে রাইখে আইছ। বাবা মায়ের কোলের মধ্যে লইয়া শেষবারের মতো কোন দিন কবরে নামাইয়া আইছ? ওই চেহারাটা কি মনেও পড়ে না? ওই চেহারাটাকে একটু খেলো পড়ে না? আল্লাহ তাকাইয়া দেখো, কার মার কবরে জানি এখন আগুন জ্বলতেছে। আল্লাহ কার আব্বার কবরে জানি সাপে কামড়ে। মালিক রে তাকাই দেখো, কার চোখে 2 ফোঁটা পানি আইছে। আল্লাহ আল্লাহ এখানে কি একটা লোক মারছেন কান্দে না? আল্লাহ একটা লোক কি আব্বার মায়ায় কান্দে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হুরে আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনি আগামী কালকে আসেন, একটু শানবার আল্লাহু আকবার, আগামী কালকে আসেন, আগামী কালকে আসেন, আব্বার শরীর তেমন ভালো না। এই কথা বলার পরও বাবা আল্লাহ বক্সের আল্লাহু আকবার, এই কথা বলার পরও বাজানের দরজার মধ্যে আবার খটখট করে আওয়াজ হইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, আব্বু। 3বারের মতো বলার পরও এত বড় সাহস কার আমাদের দরজায় খটখট করে আওয়াজ দেয়? সরদারে দোজানের বাদশা ঘুমায়, কার এত বড় আসপারদার দোজানের বাদশার দরজার মধ্যে বারবার করা আঘাত করে? আমার দয়াল নবী 2 বড় চোখের বাড়ি ছেড়ে বলে, ফাতেমা এমন হলো কি দরজায় আইছে রে মা, তারে চেনো না? ও মা ফাতেমা ভাগো আর বাবারে ভাবি না রে। কপাল পড়া বলেছো কেন? চোখে পানি কি নাই? কি খাইয়া বাবা পানি শুকাইছ? কপাল নাকি পড়ছে?
ডানে ভাবে তাকাইয়া দেখো, কে জানি চোখের পানি রাখতে পারে নাই। ও মা ফাতেমা, দরজা খোলো মা গো, নিষেধ করিও না। আমার দরজা খুলিয়া দাও মা। ওই লোক কারো কাছে ধর্ণা দেয় না, টাইম টেবল নিয়ে আসে না। মা তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর শিরতে কইতে যাইয়া দরজাটা টাস করিয়া খুলিয়া দিল। খুলিয়া তাকাইয়া দেখে আল্লাহু আকবার, মা তারা আসমানে পাও দিরা জমিনে পড়ে রইছে। এক হাত মাশরিক আর এক হাত মাগরিব। যুবক কেমনে সহ্য করবি ওই রূপ, ওই চেহারা কেমনে দেখে সহ্য করবি? মাথা আসমানে, আল্লাহ আল্লাহ, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, নীল দিঘির মতো দুইটা চক্ষু ফাল 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 করে তাকায়। হাতের মধ্যে কালা কালা লম্বা লম্বা পশম। আল্লাহ আল্লাহু আকবার, কালা কালা লম্বা লম্বা পশম। কিতাবে পড়ছি বাবা, আজরাইলের কালা কালা লম্বা লম্বা পশম, এক একটা পশমের গোড়া দিয়া তাজা আগুনের ঝিলকি বাইরিতে থাকে বাবা। হাতের মধ্যে কতগুলা লোহার শেকল লইয়া নাফরমানের ঘরের দিকে ঢুকবে আর বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, রেডি হইয়া যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তিতে যদি না বাইরাও, বের করার কায়দা আমি আজরাইল জানি। নাফরমান বাজান আজরাইলের দেখার সাথে সাথে 360টা মোকামের মধ্যে তার রুহটা দৌড়াদৌড়ি করবে, ধরা দিতে চাইবে না। আবার মাওলা ডাকতে বলবে আজরাইল। সেদিন ওই ময়দানে বৈশা কত মানুষ কাঁদছিল, ওই নাফরমান কাঁদতে পারে নাই, গুনার দিকে তাকাইয়া কাঁদতে পারে নাই। ও আজরাইল তাড়াতাড়ি ধরো। এমন জোরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হইয়া কলজার উপরে খপ্পাক করে থাবা লাগাইয়া দেবে, কলজাটা ছিঁড়িয়া ফেলাইবে। মাওলারে ভয় কর, মাওলারে ভয় কর, যুবক মাওলারে ভয় কর। আমার মাওলারে ডরা, এক ফোঁটা চোখের বাণী, এক ফোঁটা চোখের বাণী যদি মাওলার ভয়ে ফেলাইতে পারেন, মুরব্বী পাও ধরছি। ও দাড়ি বাঁকা বাবা, টিকিট আইসা পড়ছে, আপনার পাও ধরছি বাজার। আল্লাহু আকবার। মৃত্যু কেমন হইবে আপনিও জানেন না, আমিও জানি না বাবা। আল্লাহ ঈমান লইয়া মরতে পারবো নাকি পারবো না আপনিও জানেন না, মুহাদ্দিসও জানে না, মাওলানাও জানে না, বক্তাও জানে না, রিকশা চালকও জানে না। এ আল্লাহর বান্দার একটু শান বাড়ানা বলিউম আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, যুবকের দলেরা, দয়াল নবী ডাক দিয়ে বলতেছে ফাতেমা আসিতে দাও, নি শুধু মাগো করিও না। আসিতে দাও, নি শুধু মাগো করিও না। হাতে কয়রা পায়েছে কল লাগায়া, হাতে কয়রা পায়েছে কল লাগায়া। যুবক মরবি না, কেমনে নিবা জাহান্নামে ফালাইয়া। হাতে কয়রা পায়েছে গোল যুবক লাগাইয়া, টানতে টানতে জাহান্নামে ডুবে ফালাইয়া। কিবা উপায় হবে আমার মরণে, কিবা উপায় হবে আমার কবরে। আল্লাহ তাকাই দেখেন কবরের ভয় কে কে কান্দে। আল্লাহ দরজা খুলে দাও ফাতেমা, আর বাবারে পাবা না, আরে তুমি নবীরে ভাবি না রে মা, মার খাওয়ার দিন শেষ, আর বাবা কইয়া ডাকতে পারবি না। আজকে কে জানি আছে মোনাজাত দেওয়ার পরে ভাবতে চাইয়া ওই ঘরটার দিকে চাইয়া দেখবে মাই নাই, চাইয়া দেখবে আব্বাই নাই,
আব্বায়ও নাই মাও নাই। আল্লাহ তাকাই দেখেন না কার মা নাই কার আব্বা নাই। আল্লাহ আমি জানি না কে জানি জন্মের তোর ওই মুখটা আর দেখতে পারবে না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে ফাতেমা দরজা খুলিয়ে দাও। ফাতেমা চিৎকার মারি ডাকতে বলে, আব্বু মক্কা মদিনায় আর আগে এমন মানুষ দেখি না। আব্বা, ওনার মাথার আসমানে পাও দুইটা জমিনে। আব্বা আব্বা, ওনার এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। আব্বা আব্বা, এত লম্বা মানুষ মক্কা মদিনা আরবে আর দেখি নাই। আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা ইনি যদি কারো বাড়ির মধ্যে ঢোকে, মহিলার স্ত্রীর বিধবা বানায়, সন্তানের বাবারা বানায়, মাহারা বানায়, স্ত্রীর বিধবা বানায়।